ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুকে প্রফেশনাল মোডকে তো আপনি অন করে নিয়েছেন, কিন্তু প্রফেশনাল মোডকে অন করার পর ফেসবুক প্রোফাইলের নিচে একটা অপশন শো হচ্ছে যেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। তো সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করছেন তখন দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেক কটা অপশন শো হচ্ছে। তো এই অপশনগুলোর কোনটার কি কাজ জানেন আপনি? জানেন না? কোনো ব্যাপার না, আজকের এই ভিডিওটাকে ভালো করে দেখলে আপনি সবকিছু শিখে যাবেন যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনগুলো কোনটার কি কাজ। তো আমি পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ সবকিছু আমি এই ভিডিওটাতে বলে দিয়েছি যে প্রফেশনাল ড্যাশবোর্ডকে আপনি ইউজ করে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে আপনি কিভাবে সহজ করতে পারেন, আপনি সবকিছু আপনার আয়ত্তের মধ্যে কিভাবে আসতে পারে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ঘাটলেই আপনি সবকিছু জানতে পারবেন আপনার কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট আপনার কেমন পরিমাণে ভিউজ আসছে, কত কি আর্নিং হচ্ছে, কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, এই টুইতে সব কিছু আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে জানতে পারবেন। কিন্তু এটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে সঠিকভাবে ইউজ করবেন। তো সেটা আমি পুরো ভিডিওটাতে পুরো স্টেপগুলো দেখিয়ে দিয়েছি। তো আপনি জাস্ট এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে আপনি সব কিছুই শিখে যাবেন। কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো সবার আগে আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিন। তো ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পর আপনার জাস্ট প্রোফাইলের এখানে ছবির এখানে ক্লিক করুন। তো তারপরে আপনি আপনার প্রোফাইল এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের নিচে একটা অপশন শো হচ্ছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। তো জাস্ট এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে পুরো হোম পেজে চলে এসেছেন। আর দেখতে পাবেন এখানে অনেক কটা অপশন শো হচ্ছে, ঠিক আছে। উপরে দেখতে পাবেন এখানে হোম পেজ, তারপরে হচ্ছে ইনসাইট, তারপরে হচ্ছে এখানে কন্টেন্ট, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে এখানে রয়েছে মনিটাইজেশন। তো এখানে বিভিন্ন আলাদা আলাদা অপশন এখানে শো করছে, ঠিক আছে। তো এক এক করে আমি সবকিছু আপনাদেরকে বলছি। তো প্রথমে আমরা আসবো এখানে হোম পেজে। তো হোম পেজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে এখানে নাম শো করবে আর আপনার এখানে কতটা ফলোয়ার্স রয়েছে সেটা শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উইকলি প্রোগ্রেস, তারপরে এখানে 80% রিমেনিং। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বার শো হচ্ছে, এটা ব্লু কালারের। তো এই বারটা যখন পুরোটা হবে তো আপনার কি হবে, এটা একটা উইকলি চ্যালেঞ্জ থাকে, তো সেই চ্যালেঞ্জটা আপনার পূরণ হবে। তো উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করলে কি হয়, আপনি আপনার প্রোফাইলে মানে একটা করে লেভেল আপ হয়, ঠিক আছে। একটা লেভেল আপ হলে আপনার জাস্ট ফেসবুক থেকে একটা রিওয়ার্ডের তরফ থেকে একটা জাস্ট একটা ব্যাচ টাইপের দেবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করুন, আপনার এই জাস্ট এই নামের বা ছবির উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে লেখা রয়েছে যে উইকলি প্রোগ্রেস বলে। তো জাস্ট এখানে ক্লিক করুন। ওকে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইকলি প্রোগ্রেস বলে যেটা লেখা রয়েছে যে রিওয়ার্ড দেবে আমাকে যে রাইজিং ক্রিয়েটার লেভেল। এটা জাস্ট আপনার প্রোফাইলের নামের নিচে আপনার জাস্ট একটা এইটার জাস্ট ট্যাগটা দেবে, ঠিক আছে। তো এখানে তার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট 5 নিউ গ্রুপ পোস্ট। আপনার আমাকে এখানে বলছে যে গ্রুপের মধ্যে 5টা পোস্ট করতে হবে, তারপরে পাবলিক পোস্ট 4টে পাবলিক পোস্ট করতে হবে, 10টা কমেন্টে রিপ্লাই করতে হবে, ক্রিয়েট অ্যান এআই দিয়ে একটা ছবি বানাতে হবে। তো এসব আপনাদের ক্ষেত্রে বিভিন্ন এরকম আলাদা রকম হতে পারে। তো আপনি যখন এই জিনিসগুলোকে দেখে উইকলি প্রোগ্রেস দেখে যখন আপনি এগুলোকে করবেন তখন কি হবে, আপনার প্রোফাইলে গ্রোথ হওয়ার সম্ভাবনাটা থাকবে, ঠিক আছে। ফেসবুক এটাকে আপনাকে এই কারণে দিচ্ছে, কারণ আপনার এটা যখন আপনি কন্টিনিউ যখন এটাকে করতে থাকবেন, কন্টিনিউ যখন এই চ্যালেঞ্জগুলোকে পূরণ করতে থাকবেন, তখন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ আপনার গ্রো হওয়ার চান্সটা মানে বেশি পরিমাণে থাকবে। তো এই জিনিসগুলোকে আপনি একটু মানে প্রথম যখন আপনার ফলোয়ার্স কম বা আপনার কন্টেন্টে ভিউজ কম আসছে তখন জাস্ট এগুলোকে আপনি একটু মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা চলে গেল প্রথম অপশানটা। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপের মধ্যে ওইগুলোই দেখাচ্ছে আমরা যেটা দেখলাম যে উইকলি চ্যালেঞ্জের মধ্যে। তো এখানে আপনার কোনগুলোকে করা দরকার সেগুলো জাস্ট এখানে দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইনসাইট বলে। তো এই অপশনগুলোতে আমি পরে আসছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে এঙ্গেজমেন্ট বলে, তারপর রয়েছে এখানে মনিটাইজেশন, আর এখানে আদার সেকশনে রয়েছে সাপোর্ট আর টুলস। তো এখানে দেখতে পাচ্ছেন আদার্সের মধ্যে যেটা রয়েছে সাপোর্ট বলে। তো সাপোর্টে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে আপনার নাম শো হবে, অ্যাক্টিভিটি শো হবে, তো তারপরে এখানে মনিটাইজেশনের পে আউটস বলে শো হবে। তাছাড়া এখানে হেল্প সেন্টার থেকে বিভিন্ন। তো ফেসবুকে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনি ফেসবুক টিমের সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমটাকে সলভ করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আমি এটাকে ব্যাক করে দিচ্ছি। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন সাইডে একটা অপশন রয়েছে টুলস বলে। তো টুলসে যদি আপনি ক্লিক করেন, টুলসে ক্লিক করার পর দেখতে পাবেন এখানেও আপনার অনেক কটা অপশন শো হবে। মনিটাইজেশনের মধ্যে দুটো অপশন শো হবে, মনিটাইজেশন, একটা হচ্ছে পে আউটস বলে যে অপশনটা রয়েছে। পে আউটসে কী হবে, আপনি যখন ফেসবুক থেকে আর্নিং করবেন তখন আপনার সব কিছু আপনার যে আর্নিংটা থাকবে সেটা আপনার এই পে আউটের অ্যাকাউন্টের মধ্যে মানে অ্যাড হবে, ঠিক আছে। সেই পে আউটের অ্যাকাউন্টের মধ্যে যখন অ্যাড হবে, আপনাকে ফেসবুক যখন আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার জন্য বলবে পে আউটের মধ্যে, তখন আপনার কি হবে, আপনার ফেসবুকে পে আউটের মধ্যে যে আর্নিংটা থাকবে সেটা তখন ফেসবুক থেকে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হবে। মানে বেসিক্যালি আপনি যখন ফেসবুক থেকে আর্নিং করবেন তখন সেই আর্নিংটা আপনার প্রথমে ফেসবুক পে আউটে ঢুকবে, বাট পে আউটের মধ্যে আপনার যে ব্যাঙ্কটা কানেক্টেড থাকবে তখন সেটাকে পে আউট থেকে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হবে। ওকে,
তো জাস্ট আমি এটাকে জাস্ট ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এখানে দেখতে পাবেন এঙ্গেজমেন্টের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে, যে পিপল টু ইনভাইট, তো আপনি লোকদের ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডসদেরকে যে আপনাকে ফলো করার জন্য। তারপর এখানে কমেন্ট ম্যানেজার রয়েছে, ইভেন্ট রয়েছে, মডারেশন অ্যাসিস্ট রয়েছে, ফ্যান এঙ্গেজমেন্ট রয়েছে, ডিসকভার গ্রুপস রয়েছে, মেনশন ট্যাগস, গো লাইভ। তারপর এখানে প্রোফাইলের ক্ষেত্রে রয়েছে যে আপনার লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার প্রোফাইলের সাথে কোন কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, প্রোফাইল রিকমেন্ডেশন রয়েছে। তো রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে এটা আপনি বারবার একটু চেক করবেন, ঠিক আছে, যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেড হচ্ছে কিনা। ওকে, তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার রিকমেন্ডেবল রয়েছে, ঠিক আছে, এটা গ্রিন রয়েছে। তো আপনার ক্ষেত্রে এটা মাঝে মধ্যে একটু চেক করবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। তো এটা রিকমেন্ডেড থাকলে কি হবে, আপনার প্রোফাইলটা বা আপনি যখন কন্টেন্ট যখন পোস্ট করবেন তখন মানে অনেক মানুষের কাছে আপনার প্রোফাইলটা পৌঁছাবে, আপনার কন্টেন্টটা তাদের কাছে পৌঁছাবে। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত তো আপনার প্রোফাইলে ভিডিওতে ভিউজ বা আপনার প্রোফাইল গ্রো হওয়ার চান্সটা বেশি থাকবে, তাই না? তো এটা জাস্ট আপনি মাঝে মধ্যে একবার চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে যে প্রফেশনাল মোড সেট আপ। তো প্রফেশনাল মোড যেটা আপনি অন করেছেন তো সেটাকে আপনি কীভাবে সেট করতে পারেন, আরও কীভাবে সেটা এখানে রয়েছে। তারপরে বিজনেসের মধ্যে দুটো অপশন রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সাপোর্ট বলে। তো সাপোর্টের মধ্যে যেটা আপনাকে একটু আগে বললাম যে আপনি ফেসবুকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সাপোর্ট এখান থেকে আপনি ফেসবুক টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে এখানে কন্টেন্টের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে। তারপরে এখানে আদার্সের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে। তো এইসব জিনিসগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে দরকার পড়ে না। তো ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে দরকার পড়ে পে আউটটা এখানে দরকার পড়ে, ঠিক আছে। আর আপনাকে যেটা আমি বললাম যে প্রোফাইল রিকমেন্ডেশন, এই দুটো জিনিস জাস্ট আপনি এখান থেকে চেক করবেন, ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা। তো জাস্ট আপনি এটাকে ব্যাক করে দিচ্ছি। তো এখানে এটাই রয়েছে। তো এবার আমি আসি হোম পেজ থেকে, এবার আসি আমি ইনসাইটে, ঠিক আছে। তো জাস্ট আপনি ইনসাইট এখানে ক্লিক করে দিন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে যে লাস্ট 28 ডেজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 ডেজে আমার এখানে ভিউজ এসছে 4টা ভিউজ এসছে মাত্র, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আপনি পুরো ডেটা দেখতে পাবেন, ঠিক আছে, যে টুডে আজকের ভিউজ কত এসছে, লাস্ট 7 দিনের ভিউজ কত এসছে, তারপরে লাস্ট 14 দিনে ভিউজ কত এসছে, 28 দিনে ভিউজ কত এসছে, 90 দিনে ভিউজ কত এসছে, আপনি এটাকে দেখতে পারেন, ঠিক আছে। তো টুডেতে যদি আমি এখানে ক্লিক করি এখানে দেখতে পাবেন যে আমার প্রোফাইলে এখানে কোনো ভিউজ নেই, ঠিক আছে, আজকের দিনে কোনো ভিউজ নেই। আর লাস্ট 7 দিনে যদি আমি চেক করি এখানে 7 দিনে আমার একটা মাত্র ভিউজ এসছে। এখানে 14 দিনে যদি আমি দেখি এখানে দেখতে পাবেন যে একটা ভিউজ এসছে। 28 দিনে তো এখানে শো করছে 4টে ভিউজ, আর লাস্ট 90 দিনে এখানে ভিউজ এসছে 3631টা। তো আপনার ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকম থাকতে পারে, আপনি যেরকম কন্টেন্ট পোস্ট করবেন, যেরকমভাবে আপনার ভিডিওতে ভিউজ আসবে সেরকমভাবে আপনি যে সেটা আপনার মতো করে আপনি চেক করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন শো হচ্ছে যে ডলারের চিহ্ন, তারপরে এখানে 0.00 ইন অ্যাপ্রক্সিমেট আর্নিং বলে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে যে আপনি যখন ফেসবুক থেকে যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যে কোনো সেট আপ যখন পাবেন তখন কি হবে আপনার এখানে আর্নিংটা শো হবে, ঠিক আছে। তো আপনি লাস্ট 90 দিনে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 90 দিনে আমার কত আর্নিং হয়েছে। যেহেতু আমার এই পেজের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো সেক্ষেত্রে আমার এটা শো করছে না। তো আর্নিংয়ের সেকশনটা তো জাস্ট আপনি যদি পাশে এই সিওরে যখন আপনি ক্লিক করবেন তখন এটা আপনার জাস্ট একদম পুরোপুরি আপনি ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। লাস্ট 90 দিন এখানে আর্নিং দেখতে পাবেন, টুডে আজকের আর্নিং দেখতে পাবেন, 7 দিনের, 14 দিনের, 28 দিনের, এরকমভাবে আপনি দেখতে পাবেন আপনার আর্নিংটা, ঠিক আছে। তারপরে দেখতে পাবেন যে লাস্ট 90 দিনের পাশে একটা অপশন রয়েছে ওভারভিউ বলে। তো ওভারভিউতে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে স্টার, এখানে দেখতে পাবেন স্টার বলে একটা অপশন শো করছে, কারণ আমার এখানে শুধুমাত্র একটাই মনিটাইজেশন টুল এনেবল রয়েছে, সেটা হচ্ছে স্টার, ঠিক আছে। তো আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনে শো হতে পারবে, মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত আর্নিং করলেন, তারপরে স্টার থেকে কত আর্নিং করলেন, সব কিছু এখানে শো হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু নিচে যদি স্ক্রল করে আসেন এখানে আর্নিং ব্রেকডাউন বলে অপশন রয়েছে। তো এখানে লাইভ থেকে কত আর্নিং, রিলস থেকে কত আর্নিং, ফটো থেকে কত আর্নিং, টেক্সট থেকে কত আর্নিং, এই সব কিছু আপনি এখান থেকে জাস্ট দেখতে পাবেন, ঠিক আছে। যখন আপনি এই জিনিসগুলো যখন আপনি পেয়ে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন, আপনার আর্নিং যখন স্টার্ট হয়ে যাবে তখন আপনি জাস্ট এগুলোকে ইজিলি চেক করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাকে আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে যে 36 ইন্টারেকশন। এখানে কি বলছে আমার, যে এখানে বলছে যে ভিডিওস ইউ পোস্ট ফেসবুক আর নাও রিলস, ঠিক আছে। এখানে বলছে যে ফেসবুকের ক্ষেত্রে আগে কি ছিল, একটা রিলসের একটা অপশন ছিল আর একটা ছিল ভিডিওসের একটা অপশন ছিল, ঠিক আছে। কিন্তু এখন ফেসবুক বলছে যে আপনি যাই কন্টেন্ট পোস্ট করুন না কেন সেটা আপনার রিলসে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার বড় ভিডিও পোস্ট করলে সেটা আপনার রিলসে শো হবে, ছোটো ভিডিও পোস্ট করলে সেটা আপনার রিলসে শো হবে, ঠিক আছে। আগে রিলসের ক্ষেত্রে কী ছিল, 1 মিনিটের বেশি রিলস তৈরি করা যেত না, 1 মিনিটের বেশি যদি ভিডিও পোস্ট করা হতো তাহলে সেটা ভিডিওতে কাউন্ট হতো, কিন্তু এখন আপনি যাই পোস্ট করুন না কেন আপনার সব কিছুই আপনার রিলসে কাউন্ট হবে, ঠিক আছে। তো সেটাই ফেসবুক এখানে বলছে। আর আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে 36 ইন্টারাকশন এসছে লাস্ট 90 দিনে, তার মধ্যে ফটোর ইন্টারাকশনটা বেশি, আর এখানে রিলসের এটা জাস্ট রয়েছে, ঠিক আছে। আর এখানে তার নিচে দেখতে পাবেন যে 607টা এখানে ফলোয়ার্স রয়েছে। তো এখানে ফলোয়ার্সদের মধ্যে এখানে 3% ওমেন রয়েছে, আর এখানে দেখতে পাবেন যে 97% মেন রয়েছে, মানে আমার যে ফলোয়ার্স আছে তার মধ্যে 3% হচ্ছে মহিলা রয়েছে আর 97% হচ্ছে
বা পুরুষ রয়েছে, ঠিক আছে। তো এখানে কত এজের মধ্যে রয়েছে তো সেটা আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন, আপনাদের সামনে এখানে শো হয়ে যাবে। তার পাশে যদি আপনি সিওলে যদি ক্লিক করেন, এখান থেকে সিওলেও আপনি জাস্ট এটা দেখতে পাবেন, ঠিক আছে, যে লাস্ট 90 দিনে কত ফলোয়ার্স এসছে, লাস্ট 7 দিনে কত ফলোয়ার্স এসছে, আবার লাস্ট 28 দিনে কত ফলোয়ার্স এসছে, সব কিছু আপনি জাস্ট এখান থেকে চেক করতে পারবেন। আবার নিচে একটু চলে গেলে পরে এখান থেকে জাস্ট আপনার কন্টেন্ট থেকে কত ফলোয়ার্স এসছে, পেজ বা প্রোফাইল থেকে কেমন কি ফলোয়ার্স এসছে, ফরম্যাট মানে কোন ফরম্যাটে আপনার ভিডিও থেকে ফলোয়ার্স বেশি এসছে নাকি ছবি থেকে ফলোয়ার্স বেশি এসেছে, সব কিছু আপনি জাস্ট এখান থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচে আসলে পরে এখানে এজ অ্যান্ড জেন্ডার বলে একটা অপশন রয়েছে। তারপরে দেখতে পাবেন এখানে আরও একটা অপশন শো করবে যে কান্ট্রিজ, কোন দেশে আপনার ভিডিও বেশি দেখা হচ্ছে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এখানে দেখাচ্ছে যে 29.2% লোক, তারপরে বাংলাদেশের ক্ষেত্রে 1%, পাকিস্তানে 0.3%, কাতারে দেখাচ্ছে 0.3%। তো এগুলো আপনি চেক করতে পারেন আপনার কন্টেন্ট কোন কান্ট্রিতে বেশি শো করছে, ঠিক আছে। তার পাশে দেখতে পাবেন একটা অপশন রয়েছে সিটিজ বলে। তো সিটিজের এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন যে কোন শহরে আপনার কন্টেন্ট বেশি শো করছে। এখানে দেখতে পাবেন কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আমার 4.9%, তারপরে বেথরবাড়ি ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে এখানে 2.1%, মুম্বাই মহারাষ্ট্রতে 2.1%, তারপরে এখানে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে 0.8%। তো এগুলো আপনাদের ক্ষেত্রে ডেটা এরকম আলাদা আলাদা থাকতে পারে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এখান থেকে এগুলোকে চেক করতে পারেন সব কিছু। তো জাস্ট আমি আবার এটাকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশানগুলো রয়েছে এখানে ক্ষেত্রে। তো এখান থেকে একটা জিনিস আই থিঙ্ক মিসিং হয়ে গেল। তো এই তো এটা 0% ইন্টারেকশনের পাশে যেটা রয়েছে যেখানে সিওল বলে, তো জাস্ট এখানে ক্লিক করলে পরে এখানে দেখতে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনাকে একটা সিক্রেট কথা বলে রাখি, ঠিক আছে। আপনার এঙ্গেজমেন্ট যত হাই হবে না, ঠিক আছে, তত আপনার প্রোফাইল গ্রো হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। আর এই এঙ্গেজমেন্টকে হাই কী করে করতে হয় এই রিলেটেড আমি ভিডিও আনবো ভবিষ্যতে, বাট আমি আপনাকে সহজ ভাষায় বলে রাখছি যে আপনি না একটু মানে কী বলবো, আপনি এমন কন্টেন্ট পোস্ট করুন ফেসবুকে যাতে সেটাকে লোকজন একটু বেশি সময় ধরে দেখে, ঠিক আছে। এমন কন্টেন্ট পোস্ট করুন যেটা আপনার মানে কন্টেন্টেই মানে তারা ফোকাস করে, ঠিক আছে। আপনার কন্টেন্ট যাতে সোয়াইপ না করে দেয়, আপনার কন্টেন্টই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, যেন ভালো করে দেখে। তো সেটাই হচ্ছে এঙ্গেজমেন্টের খেলা এখানে, ঠিক আছে। তো যত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তত আপনার কিন্তু প্রোফাইল গ্রো হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে পরে এখানে মিডিয়া টাইপ, তারপরে ইন্টারাকশন টাইপ, ফলোয়ার টাইপ। তো ওটাই আপনাকে যেটা বললাম যে কোন কন্টেন্ট দেখে আপনার তারা ফলো করছে বা কিছু করছে, সব কিছু আপনি জাস্ট এখানে দেখতে পাবেন, ওকে। তারপরে এখানে জাস্ট আমি এটাকে ব্যাক করে দিচ্ছি। জাস্ট এখানে আমাদের ইনসাইট হয়ে গেল। এবার চলে আসি কন্টেন্টে। তো কন্টেন্টে যখন আমি এটাকে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট লাইব্রেরি বলে একটা অপশান শো হচ্ছে, ঠিক আছে। আপনি এতদিন পর্যন্ত যত কন্টেন্ট পোস্ট করেছেন সব কন্টেন্ট কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তো কন্টেন্ট লাইব্রেরির পাশে দেখতে পাচ্ছেন সিওল বলে একটা অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে লাস্ট 28 দিন আপনি যা কন্টেন্ট পোস্ট করবেন এখানে আপনার শো হয়ে যাবে। আবার এখান থেকে আপনি 90 ডেজে ক্লিক করলেও সেগুলো আপনার পুরো শো হয়ে যাবে, যে লাস্ট 90 দিন আপনি কী কন্টেন্ট পোস্ট করেছেন, তারপরে সেই কন্টেন্টে কত ভিউজ এসছে সেটাও একদম পাশ থেকে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিলসের মধ্যে ভিউজ এসছে, 1488টা ভিউজ এসছে। তারপরে এখান থেকে আপনি পুরো এখানে সব কিছু আপনি জাস্ট চেক করতে পারেন, ঠিক আছে। আপনার ভিউজ, তারপরে হচ্ছে এখান থেকে অল পোস্ট, আপনি কী পোস্ট করেছেন সব কিছু, রিলস, ফটোস, লাইভ, তারপরে লিঙ্কস, স্টোরিজ, টেক্সট, যা পোস্ট করেছেন আপনি জাস্ট এখান থেকে আপনার কন্টেন্ট লাইব্রেরিতে জাস্ট এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর আপনি যদি কোনো পার্টিকুলার কোনো পোস্টের উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকেও আপনি দেখতে পাবেন যে সেই ভিডিওটার এখানে ভিউজ কত এসছে, কত আর্নিং হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, তারপরে ভিডিওটা কতক্ষণ ধরে দেখা হয়েছে, সব কিছু আপনি জাস্ট দেখতে পাবেন, ঠিক আছে। এভাবে আপনি এই জিনিসগুলোকে চেক করতে পারেন, ওকে। তো জাস্ট আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, ওকে। তো এবার আসি একটা নেক্সট অপশানে এঙ্গেজমেন্ট বলে, ঠিক আছে। তো এঙ্গেজমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা অপশান সে হচ্ছে যে পিপল টু ইনভাইট, ঠিক আছে। আপনি মানে মানুষদেরকে ইনভাইট করুন। তো কীভাবে ইনভাইট করতে পারেন, ওকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান শো হচ্ছে যেখানে কানেক্ট উইথ পিপল ইউ মে নো, ঠিক আছে। আপনি যাদের চেনেন তো তাদেরকে একটা জাস্ট এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, ঠিক আছে। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে আপনি জাস্ট এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আবার তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান শো হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ডস টু কানেক্ট, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে, ঠিক আছে, আপনি কাউকে পার্টিকুলারলি হোয়াটসঅ্যাপে বা আপনার মানে কোথাও যে কোনো জায়গায় আপনি মেসেজে হোক আপনি সেখান থেকে আপনি তাদেরকে শেয়ার করে দিলে লিঙ্কটা, যে তাদের বললেন যে আমাকে একটু ফলো করে নিও, এরকমভাবে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। আবার তারপরে দেখতে পাবেন একটা অপশান শো হচ্ছে যেখানে ইনভাইট পিপল হু রিঅ্যাক্ট, ঠিক আছে। তো আপনার এমন কোনো পোস্ট থাকে, ঠিক আছে, সেই পোস্টের মধ্যে তারা লাইক কমেন্ট করে, ঠিক আছে। তো তাদেরকে আপনি পার্টিকুলারলি ইনভাইট করতে পারেন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা কন্টেন্ট এখানে পোস্ট করা হয়েছিল যে বাঙালি কখনো শুধরাবে না। তার পাশে দেখতে পাচ্ছেন ইনভাইট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো ইনভাইটে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর কী হবে, এই পোস্টটা যারা লাইক করেছিল তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে যে আমাকে ফলো করার জন্য। তো এতে কী হবে, এতে আপনার ফলোয়ার্স বাড়ার চান্সটা থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে, করলে পরে কী হবে, আপনার ফলোয়ার্স
বাড়ারও চান্সটা থাকবে, ঠিক আছে। তো আপনি যখন এটাকে ইনভাইট যখন ক্লিক করবেন তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, সে যখন আপনার প্রোফাইলটাকে যখন আবার ভিজিট করবে তাহলে কী হবে, সেক্ষেত্রে আপনার একটা এঙ্গেজমেন্ট বেড়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু বাড়াতে পারেন। ওকে, তো এই জিনিসগুলোকে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে একবার। তো এবার একটা অপশান হচ্ছে মনিটাইজেশন। তো মনিটাইজেশন যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আর্নিং শো হয়ে যাবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট আর্নিং। তো এটা আপনার যদি নতুন অন করে থাকেন, আপনি যদি কোনো সেট না পেয়ে থাকেন তাহলে এটা আপনার এখানে শো হবে না। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ইওর প্রোগ্রাম বলে দুটো অপশন মানে এখানে আনলক হয়ে যায়, ওই জন্য এটা শো করছে। একটা হচ্ছে স্টার্স আর একটা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস। ওকে, ও দেখতে পাচ্ছেন এখানে স্টারে অপশনের নিচে রয়েছে যে অ্যাপ্রক্সিমেট আর্নিং, তারপর এখানে হচ্ছে 0 স্টার রিসিভ। তো এখানে আপনাকে যত লোকে স্টার্ট দেবে তো সেই অনুযায়ী আপনার এখানে আর্নিংটা শো হবে। আবার নিচে দেখতে পাবেন এখানে অপশন রয়েছে যে নট ইয়েট অ্যাভেলেবেল। ওকে, এখানে রয়েছে সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টোর ফন্ড। তো এটা নট ইয়েট অ্যাভেলেবেল মানে কি, এটা আমার মানে এখনও এটা আমার আনলক হয়নি, ঠিক আছে, ওই জন্য এটা দেখাচ্ছে যে নট ইয়েট অ্যাভেলেবেল। এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি যখন এই সেটআপগুলো পেয়ে যাব তখন এটা এই ইওর প্রোগ্রামের এখানে চলে আসবে, ঠিক আছে, তখন আর এখানে এটা শো হবে না। তো কন্টেন্ট মনিটাইজেশনটা যখন আপনি পেয়ে যাবেন তখন জাস্ট আপনার এই ইওর প্রোগ্রামের নিচে এখানে শো হয়ে যাবে। তো বেসিক্যালি ফেসবুক থেকে এখন সব কিছু থেকে আর্নিং হচ্ছে। আপনি যদি ছবি পোস্ট করেন সেখান থেকেও আর্নিং পাবেন, আপনি যদি স্টোরি দেন সেখান থেকেও আর্নিং করতে পারবেন, ভিডিও পোস্ট করলে তো আর্নিং হবেই, এমনকি আপনি যদি কোনো লেখাও পোস্ট করেন সেখান থেকেও আপনি আর্নিং করতে পারেন। মানে ফেসবুক আপনি সব কিছু থেকে এখন আর্নিং করতে পারেন, কিন্তু তখনই করতে পারেন যখন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু যখন পাবেন, ঠিক আছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে পেতে পারেন, এটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা দেখিয়েছে ইনভাইট অনলি প্রোগ্রাম, ঠিক আছে। মানে ফেসবুক আপনাকে এটা মানে যদি মনে করে আপনাকে দেবে, যদি না মনে করে তাহলে আপনাকে দেবে না, ঠিক আছে। তো এটা একটা ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে চলছে, এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। আগে একটা ক্রাইটেরিয়া ছিল এগুলো পাওয়ার জন্য, বাট এটা এখনকার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। এটা ফেসবুক আপনাকে যদি ইচ্ছা করে যদি দেয় তো দেবে, না হলে দেবে না। তো এটা পাওয়ার জন্য কী করতে হবে, আপনাকে কন্টিনিউ রেগুলার অরিজিনাল কন্টেন্ট পোস্ট করে যেতে হবে। যত আপনি অরিজিনাল কন্টেন্ট যখন পোস্ট করবেন তখন ফেসবুক যখন আপনার প্রোফাইলটাকে নিয়ে যখন রিভিউ করবে তখন তারা দেখতে পাবে যে না, এ তো অরিজিনাল ক্রিয়েটার, একটা প্রোফাইলের প্রতি বেশি টাইম দিচ্ছে, বেশি খাটাখাটনি করছে, তখন আপনাকে এটা ইজিলি তারা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি জাস্ট চেক করতে পারেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার কোনো ডাউট হবে না প্রফেশনাল ড্যাশবোর্ডের কোনটা কী অপশান নিয়ে। তো এভাবে জাস্ট আপনি এই জিনিসগুলোকে চেক করতে পারেন। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।